হ্যালো, আমি সৈয়দ রেজানুল হক নাবিল, সাইবারনেটিক্স রোবো লিমিটেড এবং ক্রাক্স থেকে বলছি। বর্তমানে দেশের এবং বিশ্বে করোনা ভাইরাস সিচুয়েশনে ডক্টরদের প্রোটেকশন খুবই দরকার। বিশেষ করে আমাদের দেশে দেখা যাচ্ছে যে ডক্টরদের প্রোটেকশনের জিনিসপত্র খুব একটা পাওয়া যাচ্ছে না বা অ্যাভেলেবল না। তো এই ধরনের ডক্টরদের প্রোটেকশনের জন্য একটা অত্যাবশ্যকীয় একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এই ফেস শিল্ড। এই ফেস শিল্ডটা যেহেতু বাজারে অতটা অ্যাভেলেবল না, আমরা এখানে চিন্তা করলাম যে কিভাবে এমনভাবে তৈরি করা যায় যেটা আমাদের দেশে নর্মাল যে কোনো জায়গায় তৈরি করা যাবে, যে কেউ তৈরি করতে পারবে। এই ধরনের একটা ফেস শিল্ড আমরা তৈরি করব। তো সেই জন্যে আমরা আজকে আমাদের ল্যাবে একত্রিত হয়ে তারপর আমরা তৈরি করেছি এবং আমরা দুইটা মডেল তৈরি করেছি। আমরা এই দুইটা মডেলই কিভাবে তৈরি করেছি সেটা এখন আপনাদেরকে আমি বলবো। তো এখানে প্রথমে আসি, এই যে মডেলটা, এখানে আমরা ফোম ইউজ করেছি যেটার নাম হচ্ছে ইপিই ফোম। ইপিই ফোম যেহেতু খুব একটা পাওয়া যায় না, সেই জন্য তার অল্টারনেটিভ হিসেবে আমরা এখানে আরেকটা মডেল তৈরি করেছি যেখানে আমরা পিভিসি শিট আমরা ব্যবহার করেছি। তো প্রথমেই আসি যে এই যে মডেলটা, এটা তৈরি করতে কি কি লেগেছে। তো এখানে তৈরি করতে যে জিনিসগুলো লেগেছে, প্রথমে হচ্ছে এই যে উপরের যে শিল্ডটা, যেটা ট্রান্সপারেন্ট, মানে ভিতর দিয়ে দেখা যায় খুব ক্লিয়ারলি গ্লাসের মতো, এই যে শিটটা, সেটার নাম হচ্ছে ওএইচপি শিট। এবং ওএইচপি শিট হচ্ছে ওভারহেড ফটোকপি ফিল্ম। তো এটা বিভিন্ন কাজে ইউজ করা হয়। এর মধ্যে একটা হচ্ছে আগের দিনের প্রজেক্টরগুলোতে ইউজ করা হতো, তো এখনও এটা পাওয়া যায় কারণ এটার বিভিন্ন ব্যবহার রয়েছে। তো এইটা আপনারা এইভাবে এখানে 100টা মতো একটা প্যাকেটে পাওয়া যায়। আমরা আসলে খুব এই সিলেটে আজকে মাত্র কয়েকটা পেয়েছি, সেই জন্য আমরা খুব একটা বানাতে পারছি না, কিন্তু আমরা সেটা এই ওএইচপি শিটটা আমরা ব্যবহার করছি। তারপর যে জিনিসটা আমরা ইউজ করছি, এই যে ইপিই ফোম। তারপর হচ্ছে এই ধরনের ইলাস্টিক, এইগুলো ইলাস্টিক কাপড়ে ব্যবহার করে, খুব সাধারণ মানে ইলাস্টিক আমরা ব্যবহার করেছি। সাথে হচ্ছে ডাবল সাইডেড ট্যাপ, এবং ডাবল সাইডেড ট্যাপ। আর টুলস হিসেবে এখানে খুব বেশি কিছু নাই, জাস্ট অ্যান্টি কাটার, এখানে এই যে পাঞ্চিং মেশিন, তারপর এখানে হচ্ছে জাস্ট স্ট্যাপলার মেশিন, এই তো, আর কিছু না। তো আমরা দেখেন কিভাবে তৈরি করেছি। আমরা প্রথমে এই যে ইপিই ফোম, সেটাকে এইভাবে আমরা কেটেছি। তো এইভাবে কাটার পরে আমরা যে কাজটা করেছি, এইটা কাটার আগে আমরা এই যে ওএইচপি শিটটা আছে, এখানে আমরা এই ডাবল সাইডেড ট্যাপ আমরা এখানে লাগিয়েছি। তো ডাবল সাইডেড ট্যাপ লাগানোর সাথে সাথে এই যে দুই পাশে আমরা এই যে শিট আছে, এই শিটের আমরা এখান থেকে কোনায়, দেখেন আমরা কোনায় একটু কেটে আমরা দুই পাশে এক্সট্রা লাগিয়েছি ডাবল সাইডেড ট্যাপ ইউজ করে। কেন আমরা সেটা করেছি? যাতে এইখানে এই জায়গাটার মধ্যে সাপোর্টটা বেশি হয়। তারপর আমরা এই ধরনের মেশিন দিয়ে আমরা এখানে দুই জায়গায় দুইটা ফুটা করেছি। এখন ফুটা করার উদ্দেশ্য হচ্ছে যেন ফুটা করার পরে আমরা এন্টি কাটার দিয়ে ফুটা দুইটা এইভাবে কেটে এখানে মাঝখানে এই চ্যানেলটা তৈরি করেছি। এটার কারণটা হচ্ছে যাতে এদিক দিয়ে ছিঁড়ে না যায় বা এদিক দিয়ে ছিঁড়ে না যায়। এভাবে করলে আমরা দেখলাম যে সবচেয়ে বেশি শক্ত হয়। তারপর এই যে ইলাস্টিকটা আছে, এই ইলাস্টিকটা আমরা এখানে স্ট্যাপলার দিয়ে দুই পাশে লাগিয়ে দিয়েছি, বাস শেষ। তারপর যে জিনিসটা হলো, তারপর আমরা ওই যে ডাবল সাইডেড ট্যাপ এদিকে দিয়ে আমরা এই ফোমটা জাস্ট এখানে লাগিয়ে দিয়েছি। ডাবল সাইডেড ট্যাপের দুই দিকেই আঠা থাকে, যার ফলে এটা ইজি হয়েছে। তারপর আপনারা দেখেন এটা আমি ইজিলি এখানে লাগাতে পারছি। সো এখানে যদি কেউ আরও কোনো প্রোটেকশন গিয়ারের উপরেও সেটা লাগাতে চায়, সেটা কিন্তু লাগাতে পারবে। এবং এটা অ্যাডজাস্টেবল, সে উপরে নিচে বিভিন্ন জায়গায় অ্যাডজাস্টেবল এবং খুবই হালকা, মানে সারাদিন এটা পরে থাকা যাবে। দ্বিতীয় যে মডেলটা আছে সেটা হচ্ছে পিভিসি দিয়ে। যেহেতু এই ইপিই ফোম পাওয়া যায় না, আমরা এই ধরনের পিভিসি যে শিটগুলো আছে, 5 মিলিমিটারের পিভিসি শিট, সেটা আমরা এই কাজে ব্যবহার করেছি। এইটা ব্যবহার করার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেহেতু এখানে আমাদের ব্যান্ড করতে হবে, মানে বাঁকাতে হবে, সেহেতু এই যে শিটগুলো আছে পিভিসি শিট, এটা দুইটা থাকে। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে এইভাবে ভার্টিক্যালি এবং হরাইজন্টালি দুইটা যেহেতু অবস্থা আছে, এর মধ্যে ভার্টিক্যালি এখানে এই যে ফাইবারের অবস্থানগুলো, এগুলো আমাদের দেখতে হবে যে কোন জায়গায় ভার্টিক্যালি আছে। কারণ এটার কারণটা হচ্ছে, যদি আপনি হরাইজন্টাল উল্টা পজিশনে যান, তখন আপনি এটা যদি বাঁকা করেন তাহলে এটা খুব সহজে ভেঙে যাবে। সেই জন্য আমাদের করতে হবে কি, যেখানে এটার ফাইবারগুলো এখানে ভার্টিক্যালি আছে, সেটা আমাদের নির্বাচন করতে হবে এবং বুঝতে হবে। তারপর এই জায়গাটা ব্যান্ড করতে হবে। এখন ঘটনা হচ্ছে আমরা ব্যান্ড করবো কীভাবে। এখানে দেখেন ব্যান্ড করা আছে, আমি যদি একটু খুলে দেখাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করুন যে এখানে দুইটা দেওয়া আছে। দুইটা দেওয়ার কারণ হচ্ছে যেন ডিস্টেন্স, মাথা থেকে এটা ডিস্টেন্সটা বাড়ানো যায়। আপনি আরেকটা ইউজ করে ডিস্টেন্সটা আরও বাড়াতে পারবেন। সো ডক্টর তারা যার যেভাবে কমফোর্টেবল সে সেটা ইউজ করতে পারবে, চাইলে এটা খুলেও ফেলতে পারবে। এই দেখেন এখানে ডাবল সাইডেড ট্যাপ লাগানো আছে। তো
তো এইটা আমরা যেভাবে বাঁকা করেছি এটা কিন্তু সোজা ছিল, এবার সোজা ছিল। আমরা করেছি কি, এই ধরনের যে হট গান আছে বা ব্লোয়ার আছে, এইগুলো আমরা সুইচ অন করে এইভাবে দিয়ে তারপর বাঁকা করেছি। আপনার কাছে যদি এটা না থাকে আপনারা গরম পানির মধ্যে চুবাতে পারেন, কারণ এটা ওয়াটারপ্রুফ। তাছাড়া আপনি চুলার উপরে দিয়ে, তবে সাবধানে, চুলার উপরে দিয়ে গরম করে আস্তে আস্তে এইভাবে ব্যান্ড করতে পারেন। বা হেয়ার ড্রায়ার যদি আপনাদের বাসায় থাকে সেটাও আপনারা এই কাজে ইউজ করতে পারবেন। আপনারা গরম না করে যদি বাঁকান তাহলে সেটা ভেঙে যেতে পারে। আর আমি যেটা বললাম যে ভার্টিক্যালি যে গ্রেইনগুলো আছে সেটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। তারপর সেটা আমরা এইভাবে বাঁকিয়েছি। পাকানোর পরে এখানে আমি ছিদ্র করেছি, ফুটো করে আমরা এখানে যথারীতি এই যে ইলাস্টিকটা আছে, ইলাস্টিকটা আমরা স্টেপলার দিয়ে লাগিয়েছি। লাগানোর পরে এখানে ডাবল সাইডের ট্যাপ দেওয়া হয়েছে। তারপর এখানে যে এই যে শিটটা আছে, এই শিটটা আমরা এখানে লাগিয়েছি। লাগানোর পরে আমরা আরেকটা টুকরা কেটেছি এখানে, হ্যাঁ, এটা প্রায় 1 ইঞ্চির মতো, এটা প্রায় 1 ইঞ্চির মতো, একটু কম বেশ হলে সমস্যা নেই। এখানে আমরা 2 সাইডে ডাবল সাইডের ট্যাপ লাগিয়ে তারপর আমরা এখানে লাগিয়ে দিয়েছি। তো আমরা আশা করছি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় বসে এটা তৈরি করতে পারবেন এবং ডক্টরদের সেটা উপকারে লাগবে। ডক্টর তারা নিজেরাও তৈরি করতে পারবে, তাদের এখন এই সময় নেই। সো আমাদের যারা ভলান্টিয়ার আছে, মানে আপনারা যারা আছেন তাদের হেল্প করতে হবে। আপনারা যদি আরও ভালো কোনো কিছু বা আরও উন্নত বানাতে পারেন সেটাও ভালো, কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের এখন হেল্প করতে হবে। আমরা যে টেকনোলজি আছে সে টেকনোলজি দিয়েই আমাদের হেল্প করতে হবে। সো এইভাবে করে আমরা আরও জিনিস তৈরি করছি। সেটা হচ্ছে যেমন আমরা এখানে উন্নত মানের একটু ফেস মাস্ক ডক্টরদের জন্য তৈরি করার চেষ্টা করছি, যেটা অনেকক্ষণ পরে রাখতে পারবে এবং অনেক বেশি সিকিউর। দোয়া করবেন যেন আমরা সেটা, মানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট হচ্ছে। সো এখানে আরেকটা জিনিস হচ্ছে যে পিভিসি দিয়ে তৈরি করলে জীবাণুমুক্ত করাও ইজি। এই ধরনের বিভিন্ন ডিসইনফেক্টেন্ট দিয়ে সেটা জীবাণুমুক্ত সহজে করা যাবে। এটা কোনো জায়গায় জীবাণু হয়তো আটকে থাকবে না। হ্যাঁ, তবে আমি আবারও বলে রাখছি, আমরা মেডিকেল প্রফেশনাল না, আমরা রোবট তৈরি করি বা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করি, বাট আমরা আমাদের জ্ঞানটা এখানে কাজে লাগানোর চেষ্টা করছি। সো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা এই পরিস্থিতিতে ধৈর্য ধরুন, আপনারা সাবধানে থাকুন, ঘরের ভিতরে থাকুন, কোনো ধরনের ভুয়া নিউজ শেয়ার দিবেন না, সচেতন থাকুন। ইনশাল্লাহ আমাদের এই ধরনের পরিস্থিতি থেকে আমরা একবারই ইনশাল্লাহ মুক্ত হয়ে যাব যদি আমরা সাবধানে থাকি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।